চিকিৎসক দিবসের দিন বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে তাদের ১৯তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সল্টলেকের বিবি কমিউনিটি হলে, যেখানে প্রায় স্বেচ্ছায় ১০০রও বেশি জন মানুষ এসে রক্তদান করে। আর বিগত ১৯ বছর ধরে মানুষের সেবায় যিনি এই কাজ ক্রমাগত করে চলেছে তিনি হলেন বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ারের প্রধান পৃষ্ঠপোষকতা মধুসূদন চক্রবর্তী। তার তত্ত্বাবধানে প্রত্যেক বছরের ন্যায় এবছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে নামি দামি চিকিৎসকরা হাজির হন এবং একাধিক মন্তব্য এবং মধুসূদন চক্রবর্তী যে সমাজসেবা কাজে লিপ্ত হয়েছেন তা উদ্যোক্তাদের এবং সকলকে বাহবা দেয়। তেমনি বললেন এখানে আসা সকলে মানুষেরা। আর কি বললেন শোনাবো আপনাদের। আমরা প্রতি বছরের মতো এবছরও রক্তদানের আয়োজন করেছি। তো এটা ১৯ বছর করলো। তো রক্তদান শুধু আমাদের প্রথম বছর নয়, মানে আজকেই বলে নয়, রক্তদান আমরা যে কোনো জায়গায় যে রক্তদান উৎসব হয় বা রক্ত কারো দরকার হয়, আমরা সেখানে রক্তদান সেবায় ব্রতী থাকি। এটা আমাদের আমাদের মহতি, এটাই আমাদের কাজ। দেখুন, আমরা তো রক্তদানটা মানুষের উপকারে, রক্ত তো মেশিনে তৈরি হয় না, তাই রক্ত মানুষ সেবায় কাজে লাগে। তো আমরা যত রক্ত দরকার হবে, যত কারণে দরকার হবে, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। কালকে কেউ আমাকে বললো আমার টাটা মেমোরিয়ালে একজন লাইভ রক্তদাতা নেগেটিভ লাগবে, তাই বললাম যাবে। আমাকে টাইম বললো 12টার মধ্যে পৌঁছতে হবে। আমি বললাম আমার এক রক্তদাতা গ্রুপে, বললাম আমরা একটা গ্রুপ আছি, যে কারো কোনো রক্ত লাগলে সেই গ্রুপে আমাদের কাছে খবরটা চলে আসে, আমরা সেই গ্রুপের সদস্যদের যে খবরটা ফরওয়ার্ড করি। যে কোনো উপায়ে আমরা চেষ্টা করি। আমরা কিন্তু রক্ত দানের সাথে সারা বছর প্রতিদিন সেবায় থাকি এবং সঙ্গে আমাদের একটা অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, বৃক্ষরোপণ আছে, আমরা গণবিবাহে আমরা আছে, আমরা ছাত্রছাত্রীদের মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো অসুবিধা হলে আছি, সমাজের সাথে থাকি, এইটা আমাদের চেষ্টা। আজকে বিধাননগর আজকে বিধাননগর যে রক্তদান শিবির আয়োজন করেছেন তিনি বিধানচন্দ্র রায়ের জন্মদিন আয়োজন করেছেন। এই জন্মদিন আয়োজন করেছেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের, যে আয়োজন করেছেন ওনার না বললে হয় না। উনি মধুসূদন চক্রবর্তী, উনি যে আয়োজনটা করেছেন সাংঘাতিক। আমরা আমার জন্মস্থান থেকে আমরা সারা বিশ্বে বাংলা না কথা না বললেই হয় না। কিন্তু এই যে পশ্চিমবাংলায় যে আজকে সরকার এসছেন, এটা কেউ পশ্চিমবাংলার কেউ জানতেন না।